আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? নতুন দারোয়ান, আজকে জয়েন করছি। ডিউটি ঠিক মতো করো কেমন? জি ম্যাডাম, যে কোনো দরকার আমরা বলবেন, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোনো কাজের বউ লাগবো? আমার ছোট বোন আছে, সব কাম করে দিব, বেতন খুশি হয়ে যা দিবেন তাতেই চলবো। না, আমার ছোটা কাজের বউ আছে, ভাবতেছি তাকেও ছাড়িয়ে দেব। কেন, বাসা ছেড়ে দিবেন? আরে না, এই বাসা তো আমারই না, আমি তো আসছি আমার মেয়ের বাসায়। এই ছেলের সঙ্গে তো আমি বিয়ে দিতেই চাইনি, আমার মেয়ে নিজের ডিসিশন নেওয়া এই ছেলেরে বিয়ে করছে। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে আমি তুলে নেব। তারপর শেষ কথা, যে মেয়ের শ্বশুর আসছে না, সারাদিন আমার পিছনে লেগে থাকে, পার পরে পা দিয়ে ঝগড়া বাঁধায়। মানে ভাবতেছি যে ওই বুড়ারে দিয়ে সব কাজ করাম। তা ম্যাডাম, আপনি কই যেতেছেন? এখন চাকরি করেন? আরে না, আমি কোনো চাকরি করি না, আমি একটু বান্ধবীদের বাড়ি আড্ডা দিতে যাইতেছি। ওই বুড়া তো সারাদিন আমার জ্বালাই, আমার মাইয়ার জামাই চাকরি করতে গেছে, এই ফাঁকে আমি যাচ্ছি। আমি তালা দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, ওই বুড়া সারা ঢাকা শহরে এখন ঘুরে বেড়াক আর কি। আরে তুই গ্রামের মানুষ, তুই শহরে কি করিস? গ্রামে বসে চাষাবাদ কর না। আইসে একবারে ঢ্যাং ঢ্যাং করতে ছেলের বাড়ি, আর পায়ের পরে পা দিয়া বসে থাকবে, আমারে অর্ডার করবে, আর তার সব কিছু দিতে হবে। আমার ঠেকা পড়ছে আর কি। এখন আমি ঘরে তালা দিয়ে বাইরে যাইতেছি, রাস্তায় রাস্তায় ঘরে ঢুকতে পারবি না। উচিত শিক্ষা হয়েছে না? আপনার মেয়ের জামাই কিছু কইবো না? কি বলবে? ওরা তো বুঝতেই পারবে না। ওরা আসার 5 মিনিট আগে আমি ঘরে ঢুকে যাব, ওরা তো ভাববে আমি বাসায় ছিলাম। উচিত শিক্ষা হইব না? একদম উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ জি ম্যাডাম। ডিউটিটা ঠিক মতো করবা কিন্তু। আব্বা কই? আব্বাকে ডাকো নাই? কথা বলতেছো না কেন? আব্বাকে ডাকো নাই খাইতে? এই সময় তোমার আব্বা বাসায় থাকে? সারা দিন আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আর আমার কাজের ভুল ধরে, আর সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়ে যায় গায়ে বাতাস লাগানোর জন্য। দেখছো তোমার আম্মা কীভাবে কথা বলতেছে? আমার আব্বা আসছে, কয়েকটা দিন এই বাসায় থাকবে, একটু আরাম আয়েশ করবে, তারপর গ্রামে চলে যাবে, এইভাবে কথা বলতেছেন কেন আপনি? তোমরা তো খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ো, তারপর আমার সাথে কি কি হয় তুমি জানো? এই খবরদার, আমার আব্বার নামে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার আব্বা গ্রামের সহজ সরল মানুষ, তার চরিত্রে কোনো সমস্যা নাই, চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আরে রাখো, বেশি বুঝবা না, কি বলি সেটা শুনো। তোমরা ঘুমায় যাওয়ার পরে তোমার বাবা 1টা থেকে 2টার মধ্যে বাসায় আসবে, আমার অপেক্ষা করতে হয়। উনি আসবেন, দরজা খুলবো, উনাকে খাবার রেডি করে দিতে হবে, উনি খাবেন, তারপরে যা যা বাজবে সেটা আমি ফ্রিজে তুলবো, তারপর আমার লাইট নিভাই ঘুমাইতে হবে। আমার তো নতুন করে সংসার করতে হচ্ছে, মেয়েকে বিয়ে দিয়ে জ্বালা হয়েছে আমার। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি কি সাধু? আপনি কি করতেছেন আর কি ভাবতেছেন সেটা আমি জানি না মনে করছেন? কি ব্যাপার রফিক, তুমি আম্মুর সাথে এভাবে কথা বলতেছো কেন? কি করছে সে? কি করছি জানিস না? আমি তোদের নতুন সংসার আসছি, তোরা দুইজনেই চাকরি করছিস, তোদেরকে আমি রান্না বান্না করে খাওয়াচ্ছি, তোদের সংসার গুছায় দিচ্ছি, এটা আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে আর কি। আপনি এই বাসায় আসছেন এই সংসারটা হাত করার জন্য। আপনি তো ওই বাসায় থাকতে পারতেছেন না, আপনার ছেলের বাসায় আপনার ছেলের শাশুড়ি চলে আসছে, বাসা দখল হয়ে গেছে, এই জন্য মেয়ের বাসায় আসছেন, যাতে মেয়ের বাসায় মেয়ের জামাইয়ের ফ্যামিলি থেকে কেউ আসতে না পারে। আমার বাবা আসতে পারবে না, আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, সব দখল আপনি করবেন, তাই না? বেশি কথা বলছো কিন্তু তুমি, এরকম বানায় বানায় কথা বলছো। বানায় কথা বলবো কেন? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাচ্ছি, দাঁড়াও। আমি কখনো বানায় কথা বলি না, ফালতু কথা। বলতেছে এগুলা? এই যে দেখো, এই ভিডিও দেখো। এখন আমি আসছি এই সংসারটা নিজের গ্রিপের মধ্যে আনতে, আমার নিজের হাতে তারপর শেষ। পাইছে প্রমাণ? তোমার মা যেরকম সহজ সরল সাধু সাজে থাকে, সে এত সহজ সরল না। মনে হয় কি ভাজা মাছটা উল্টা খেতে পারে না। এইগুলা তো সব এডিট করা যায় মা। কোনটা এডিট কোনটা রিয়েল খুব ভালো মতো আমার বোঝা হয়ে গেছে, এগুলো তুমি নিজ মুখে বলছো। আল্লাহ গো আল্লাহ, কি কবল আমার নিজের মাইয়া আমারে বিশ্বাস করে না। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হইল না? আপনি বসে আছেন কোন মুখে? এই তুমি চুপ করো, তুমি কোনো কথা কইও না। তোমার সাথে কিন্তু আমার মায়ের আমি বিয়ে দিতে চাই নাই। তোমার সে অনেক ভালো পোলার সাথে আমার মায়েরে আমি বিয়ে দিতে পারতাম। আমার মাইয়ার অফিসে ছোট একটা চাকরি করো, আবার কথা খাও কোন মুখে? হ্যাঁ,